থানায় এসে অভ্র আর বড় মাকে বাঁচিয়ে নিল পরমা। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পরমার বাবা সুদীপাকে বলে, তোমার বোনকে তুমি বাঁচাও মা, তোমার বোনকে তুমি বাঁচাও। তখন তো সুদীপা এই কথা শুনে পরমার বাবার দিকে তাকিয়ে থাকে। তখন অংশু বলে, কিসেরও বাঁচাবে? ও কি কাউকে বাঁচাতে পারে নাকি? ও সবাইকে শেষ করে দেবে, সবাইকে। ওর জন্য সবকিছু ধ্বংস হয়ে যাবে। ও আমার ছেলের জীবনটা শেষ করেছে। ও একে একে আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। তখনই অংশুর কুন্তলার কথাগুলো মনে পড়ে। কুন্তলা বলেছিল যে ও সব ধ্বংস করবে, সেটাই তো সত্যি। তখন অংশু বলে, বুঝেছিস তো আদিত্য, অব্র তোকে যাওয়ার সময় কি বলে গেল? তো মনে আছে? এই মেয়েটা, এই মেয়েটার জন্য সব সম্পর্কগুলো শেষ হয়ে গেল। তোকে না ওরা কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। তখনই সুদীপা মনে মনে ভাবে, আমার তো কেউ নেই, আমি তো এতিম। আমার তো কিচ্ছু হারাবার নেই। তবে এই পরিবারটা আমি কিছুতেই শেষ হতে দেব না, কিছুতেই না। পরমাকে সুস্থ হতেই হবে। তারপরে দেখা যাবে সবাই কষ্ট পাচ্ছে। ওইদিকে আদিত্য সুদীপাকে বলে, সুদীপা আমি যাচ্ছি, আপনি পরমাকে দেখবেন। ওইদিকে প্রফেসর বলে মনে মনে যে সুদীপাকে কেউ তো বাড়িতে থাকতে দেবে না, তাহলে সুদীপাকে আমার এখানে নিয়ে যাব। সুদীপা শুধু আমার হবে। ওইদিকে পরমার জ্ঞান ফিরে আসে। তখনই পরমা বলে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ওইদিকে পরমার মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। এদিকে সুদীপা খুব টেনশনে আছে পরমার জন্য। তখনই পরমাকে নার্স এসে বলে, প্লিজ আপনি এরকম করবেন না, আপনার শরীর ঠিক নেই। তখন পরমা চিৎকার করতে থাকে আর বলে, না আমি বাঁচতে চাই না। তখনই সবাই দৌড়ে আসলে পরমার মা বলে, পরমা এই কেন মা, এরকম করছিস কেন? তুই কেন এরকম করছিস? তুই আমাদের ছেড়ে কি করে চলে যেতে চাইলি? এরকম কাজ কোনোদিনও করবি না, কোনোদিনও না। তখন সুদীপা দাঁড়িয়ে আছে। সুদীপার দিকে পরমা তাকিয়ে আছে। তখনই সেখানে ডক্টর আসে। তখন ডক্টরকে পরমা বলে, থ্যাংক ইউ ডক্টর। তখন ডক্টর বলে, আমাকে নয়, আমরা আর কি করেছি? সব ঈশ্বর করেছে। আর করেছে আপনার বোন। আপনার বোনই আপনাকে বাঁচিয়েছে। তখন তো পরমার মা সুদীপার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখন ডক্টর বলে, হ্যাঁ, আপনার বোনই তো আপনাকে সময় মতো নিয়ে এসেছে, আপনাকে বাঁচিয়ে তুলেছে। তখন পরমা সুদীপার দিকে তাকিয়ে থাকে। তখন পরমার মা বলে, কিসের বোন? ও একজন অনাথ। ও আমার মেয়ের বোন হতে পারে না, বুঝতে পেরেছেন? তখন ডক্টর এই কথা শুনে বলে, কি বলছেন? উনি দেখুন, এই যে বোন হিসেবে তো সাইনটা করেছে। তখন ডক্টর পরমার মা বাবাকে দেখায়। তখন পরমা বলে, প্লিজ পাপা, এসব নিয়ে না তোমরা আর কথা বলো না। এসব আমি আর কিচ্ছু ভাবতে চাইছি না। প্লিজ তোমরা বন্ধ করো। তখনই সুদীপা তাকিয়ে থাকে। তখন পরমার বাবা বলে, সুদীপা মা, তুমি এটা কেন লিখতে গেলে? তখনই সুদীপা বলে, আসলে আমি সিস্টার ইন ল লিখতে গিয়ে বাকিটা লিখতে পারিনি, শুধু সিস্টারে আটকে গিয়েছিলাম। তখনই পরমার বাবা বলে, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। তখন পরমার মা বলে, কিসেরও বাঁচিয়েছে? ওর জন্যই তো এই সব কিছু ঘটেছে। ও না থাকলে তো এসব কিছুই হতো না। তখন পরমা বলে, প্লিজ মা, এসব বলো না, কেন এসব বলছো? তখন ডক্টর বলে, আপনারা বাইরে যান তো, আপনাদের জন্য পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে। ওইদিকে দেখা যাবে অভ্র আর বড় মাকে পুলিশ জেরা করতে থাকে আর বলে, আপনারা বলুন সেদিন রাতে কি হয়েছিল, কি নিয়ে আপনাদের কথা কাটাকাটি হয়েছিল যে আপনাদের বাড়ির বৌমা এমন একটা স্টেপ নিতে বাধ্য হলো। তখন বড়মা বলে, আমি কিছু বলবো না। তখন অফিসার বলে, আপনি কিছু বলবেন না তো? তখন বড়মা বলে, না, আপনি যা খুশি তাই করে নিন, কিন্তু আমি কিচ্ছু বলবো না। তখনই সেখানে আদিত্য গিয়ে দাঁড়ায়। তখনই অফিসার বলে, স্যার, উনি তো কিছু বলতেই চাইছে না। তখনই আদিত্য বলে, বড়মা। তখন বড়মা বলে, দেখুন অফিসার, আপনার আপনারা যত খুশি আমাদের শাস্তি দিন, যে শাস্তি আমাদের পাওনা আছে সেটা দিন, তবে আমি কারো সাহায্য কোনো কিছু নিতে চাই না। ওইদিকে পরমা সুদীপাকে বলে, সুদীপা আমাকে কেন বাঁচালে তুমি? তখন সুদীপা বলে, কথা কেন বলছো পরমা? তখন পরমা বলে, আমি তো বাঁচতে চাইনি। তারপরে সুদীপা পরমার কাছে বসে বলে, পরমা, জীবনটা না খুব সুন্দর। এই জীবনটা কেউ নিজের হাতে শেষ করে দিতে চায়? তখন পরমা বলে, কিন্তু আমার জীবন। তখন সুদীপা বলে, আমি জানি, তারপরেও কারো কারো কোনো হক নেই নিজের জীবন এভাবে শেষ করে দেওয়ার। জীবনটা ভগবানের দেওয়া, আর ভগবানই ঠিক করে কার জীবনে কি হবে। তাই তোমাকেও তোমাকেও বেঁচে থাকতে হবে পরমা। তোমাকে সবকিছু মেনে নিতে হবে। তারপরেই সুদীপা বলে, পরমা তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। তখন পরমা বলে, কোথায়? তখন সুদীপা সবটা খুলে বলে আর বলে, দাদাকে আর বড়মাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তোমাকে তাদের বাঁচাতেই হবে পরমা, তুমি একমাত্র বাঁচাতে পারো। আমার কথা ভেবে অন্তত চলো, আমি জানি তুমি কোনোদিনও দাদাকে আর বড় মাকে কিচ্ছু হতে দেবে না। তারা, বড় মা তো বয়স হয়েছে, সে কি এখন জেলে থাকতে পারে? চলো তুমি, তুমি আমার কথা শোনো।
আমার কাছে তো তুমি কৃতজ্ঞ। তাহলে কৃতজ্ঞতা থেকে না হয় আমার সঙ্গে চলো, থানায় চলো। তখনই পরমা বলে, "আচ্ছা আমাকে কি যেতে দেবে? আমার এই অবস্থাতে?" তখনই সুদীপা বলে, "তোমার রিপোর্টগুলো আমি দেখেছি। সব নরমাল আছে। যেতে দেবে। বন্ডে সই করলে অবশ্যই যেতে দেবে। কিন্তু তোমার এখন যাওয়াটা দরকার। তোমার যে বয়স, তুমি এই বয়সে এতটুকু উইক নও। তুমি যেতে পারবে আমি জানি। তুমি যাবে তো? তোমার কাছে আমি হাত জোড় করে বলছি।" তখন পরমা বলে, "আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে।" তারপরে সুদীপা পরমাকে নিয়ে যেতে লাগে। তখনই পরমার মা বলে, "আমার মেয়েকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ?" তখন সুদীপা বলে, "ওকে নিয়ে আমি থানায় যাচ্ছি। ওর থানায় যাওয়া দরকার।" তখনই পরমার মা প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "শোনো, একদম না, আমার মেয়েকে নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। আমার মেয়ে মরা বাঁচার মাঝখান থেকে ফিরে এসেছে।" তখনই সুদীপা বলে, "দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু এখন পরমার থানায় যাওয়া দরকার। না হলে যে বড় মা আর দাদা ভাইয়ের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে।" তখনই পরমার মা বলে, "যা হওয়ার হোক না, আমার তাতে কোনো যায় আসে না।" তখন সুদীপা বলে, "প্লিজ মাসিমা, আপনি বোঝার চেষ্টা করুন।" তখন পরমার মা বলে, "না, আমার মেয়েকে আমি বাড়ি নিয়ে যাব।" এই বলেই পরমাকে বাড়ি নিয়ে যেতে লাগলে পরমা বলে, "প্লিজ পাপ্পা, তুমি বোঝার চেষ্টা করো। আমাকে এখন থানায় যেতেই হবে। না হলে যে অনেক বড় অনর্থ হয়ে যাবে। প্লিজ পাপ্পা, আমাকে থানায় নিয়ে চলো। থানায় নিয়ে চলো। আমি চাই না আমার জন্য কোনো রকম কোনো বিপদ হোক। কারো মান সম্মান যাক।" তখনই পরমার মা বলে, "বেশ, তুই থানায় যেতে চাস তো? তোকে আমরা নিয়ে যাব। তবে আমরা নিয়ে যাব এক শর্তে। সুদীপা আমাদের সঙ্গে যেতে পারবে না।" তখন এই কথাতেই সুদীপা তাকিয়ে থাকে আর বলে, "ঠিক আছে, আমি যাব না। বেশ, তবে আপনারা ওকে থানায় নিয়ে যান। আমি আমি এখানেই আছি।" তারপরে ওরা পরমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে প্রফেসর সুদীপাকে বলে, "সুদীপা, তুমি ঠিক আছো তো?" তখন সুদীপা বলে, "স্যার, আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন?" তখন তো স্যার খুব খুশি হয়ে যায় আর বলে, "হ্যাঁ, নিয়ে যেতে পারবো তো।" তখন ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে বড় মার অব্র কিছুই বলে না। তখনই অ আদিত্য বলে, "আচ্ছা, আপনার যেই স্টেপ নেওয়া সেটা আপনি নিন।" তখন এই কথা শুনে অভ্র প্রচন্ডভাবে রেগে যায়। তখনই দেখা যাবে তাদের জেলে নেওয়ার আগেই পরমা বলে, "দাঁড়ান অফিসার।" তারপরেই পরমাকে দেখে অভ্র আর বড়মা দুজনেই তাকিয়ে থাকে। তখন পরমাকে দেখে অভ্র বলে ওঠে, "পরমা, পরমা, তুমি ঠিক আছো তো?" তখন পরমা অভ্রর দিকে তাকায়। তখনই পরমা বলে, "আমি আমার বয়ান দিতে আসলাম।" তখন তো এই কথা শুনে পরমা চমকে যায়। ওদিকে দেখা যাবে থানার সামনে এসে দাঁড়ায় সুদীপা। তখন সুদীপাকে প্রফেসর বলে, "সুদীপা, তোমাকে তো থানায় আসতে বারণ করেছিল।" তখন সুদীপা বলে, "হ্যাঁ, আমি ভিতরে যাব না, তবে আমি বাইরে থাকবো। এখন আপনি চলে যান স্যার।" এই বলেই স্যারকে পাঠিয়ে দেয়। ওইদিকে অভ্র পরমাকে বলে, "পরমা, তুমি ঠিক আছো তো? বলো না, তুমি ঠিক আছো তো?" ওইদিকে আদিত্য মনে মনে বলে, "ঠাকুর, তোমার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। তুমি পরমাকে ঠিক করে দিয়েছো।" তারপরে দেখা যাবে সুদীপা বাইরে থেকে সবটা দেখছে। ওইদিকে পরমার মা বলে, "আমার মেয়েকে আমরা বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে এখানে আসতে চেয়েছে।" তখনই অফিসার বলে, "আচ্ছা, আপনি বলুন, আপনি কোনো ভয় পাবেন না।" তখন পরমা বলে, "কেন ভয় পাবো? আমার মামি পাপা এখানে আছে, আর আমি কেন ভয় পাবো? আমি যেটা সত্যি এটা সেটাই এখানে বলতে এসেছি।" তখন অফিসার বলে, "বলুন।" তখন পরমা বলে, "দেখুন অফিসার, আমার শাশুড়ি মা, আমার স্বামী দুজনেই নির্দোষ। তাদের কোনো রকম কোনো দোষ নেই।" তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় অফিসার। তখন পরমা বলে, "আসলে ডিপ্রেশনে আমি ছিলাম। ওদের কোনো দোষ নেই। ওরা ওরা কোনো রকম কোনো অন্যায় করেনি। ইনফেক্ট ওরা অন্যায় করতেও পারে না। আমার শাশুড়ি মা, বনেদি বাড়ির বউ, সে কি কোনোদিনও কোনো অন্যায় করতে পারে? তারও তো একটা মান-সম্মান রয়েছে। আর আমার স্বামী আমার সঙ্গে কোনো রকম কোনোভাবে অন্যায় করেনি। সব দোষ আমার।" তখন তো এই কথা শুনে অভ্র অভ্র তাকিয়ে থাকে পরমার দিকে। তখন পরমা বলে, "আমার স্বামী একজন সরকারি কর্মকর্তা। সে মিলিটারিতে আছে। আমার স্বামীর মান-সম্মান আমার কাছে সবথেকে বড়। তাই আমি এখানে এই অবস্থাতেও বয়ান দিতে এসেছি। কারণ আমার স্বামী, আমার শাশুড়ি সম্পূর্ণ নির্দোষ।" তখন তো অভ্র পরমার কাছে গিয়ে বসে আর বলে, "পরমা, তুমি ঠিক আছো তো? তুমি তুমি ঠিক আছো তো? তুমি আমাকে বাঁচাতে এখানে ছুটে আসলে?" তখন তো বড়মা তাকিয়ে থাকে পরমার দিকে। তখন অফিসারকে পরমা বলে যে, "আমাকে একজন বলেছে জীবনের মূল্য অনেক বেশি। জীবনকে এইভাবে শেষ করে দিতে হয় না। তাই অফিসার, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি প্লিজ ওনাদেরকে ছেড়ে দেন।" তখনই আদিত্য মনে মনে বলে, "পরমাকে এত সুন্দর করে কে বোঝালো? কে বোঝালো এইসব কথাগুলো বলতে?" তখন অফিসার বলে, "আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন না তো? দেখুন, আপনি ভয় পাবেন না। এখানে সবাই আছে। আপনার আপনার পাশে আছে সবাই।" তখন পরমা বলে, "না অফিসার, আমি কেন ভয় পাবো? আসলে দোষটা আমার ছিল। আমি সেদিন আমার স্বামীকে ঘরে ঢুকতে দেইনি। তার জন্যই সে বাইরে চলে যেতে বাধ্য হয়েছে। আর আমার শ্বশুরবাড়ির কাউকে আমি ঘরে ঢুকতে দেইনি।
তারপরেই আমাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা আছে, তার ওষুধ আমি খেয়ে নিয়েছিলাম। আপনারা রিপোর্টগুলো দেখতে পারেন। সেখানে স্পষ্ট লেখা আছে সেটা কোনো বিষ ছিল না। আর তাছাড়া আমি বিয়ের আগে একজনকে ভালোবাসতাম। তার জন্যই আমার স্বামীকে আমি মেনে নিতে পারিনি। তখন অভ্র বলে, পরমা? তখন পরমা বলে, আমি বলছি তো, তার জন্যই আমি আমার স্বামীকে মেনে নিতে পারিনি। কারো সঙ্গে মানিয়ে নিতে পারিনি। নিজের মধ্যে সবসময়, সবসময় কাজ করতো যে যাকে ভালোবেসেছিলাম তাকে পাইনি। সেই জন্যই আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ওইদিকে সুদীপা সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই দেখা যাবে অফিসার বলে, ঠিক আছে, যে আপনাকে এই কথাটা বলেছে সে খুব মূল্যবান কথা বলেছে। সত্যিই জীবন অনেক দামি। ভালো করে সংসার করুন। তখন তো পরমার কাছে গিয়ে বলে, বড় বৌমা, তুমি আজকে আমাদের সবাইকে বাঁচিয়েছো, সবার মান সম্মান বাঁচিয়েছো। তোমাকে আর কোনোদিনও কোনো অযত্ন আমরা হতে দিব না। তখনই পরমার বাবা বলে, আচ্ছা বেয়ান, আমরা আমাদের মেয়েকে কদিন বাড়িতে নিয়ে যেতে পারতাম না? তখন পরমার মা বলে, হ্যাঁ, আমরা আমাদের মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই। তখন বড়মা বলে, না না বেয়ান, হাত জোর করে বলছি, এখন আর আমার বাড়ির লক্ষ্মীকে আপনারা বাড়িতে নিয়ে যেতে চাইবেন না। ও হলো চৌধুরী বাড়ির লক্ষ্মী, তাই ওকে আমি বাড়িতে নিয়ে যেতে চাই। ওর কোনো অসম্মান হবে না। ওইদিকে সুদীপা সেখান থেকে তাড়াতাড়ি করে সরে যায়। তারপরে বড়মা বলে, চলো বড় বৌমা, তোমার বাড়িতে চলো। ওইদিকে সুদীপা বেরোলেই স্যারকে দেখে আর বলে, এ কি স্যার, আপনি এখানে কেন? তখন স্যার বলে, হ্যাঁ, তোমার যদি কোনো দরকার পড়ে, এখানে না একটা কফি শপ আছে, তুমি গিয়ে বসবে। ওইদিকে আদিত্য স্যার আর সুদীপাকে একসঙ্গে দেখে আর মনে মনে বলে, এই লোকটা এখানেও কি করছে এখানে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।